দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। বাড়ির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম দেবজ্যোতি নন্দী। বাড়ি আরামবাগের বেনেপুকুর সংলগ্ন এলাকায়। সে নেভিতে কর্মরত ছিল। কদিনের জন্য বাড়ি এসেছিল। তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আরামবাগের বেনেপুকুর সংলগ্ন এলাকায়। বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় সূত্রে বা প্রশাসনিক অনুমান যে এসি চলছিল রাতে, সেই এসি থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে এবং রুমের ভেতর থেকে দেবজ্যোতি বেরোতে পারেনি, এমনটাই অনুমান করছেন পুলিশ বা দমকলের আধিকারিকরা। যে অবস্থায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়, দমকল কর্মী এবং পুলিশ জানলা কেটে তাকে বের করে ভেতর থেকে। ততক্ষণে তার মৃত্যু ঘটে গেছে। দেখুন বিস্তারিত। তো আমার কাছে ফোন গেল যে এরকম আমাদের দেবু বুকাই আর কি, ওর বাড়িতে এরকম একটা অঘটন ঘটেছে। তো আমি এই জাস্ট এলাম, তো মানে শুনলাম এসি থেকে ঘটনাটা ঘটেছে। তো ও আমাদের সঙ্গে ছিল, মানে একসঙ্গে ছিল। এখন ওর নেভিতে চাকরির পর আমাদের সঙ্গে একটু ডিটাচ হয়ে গেছে, মানে ও আমাদের সঙ্গে বন্ধুত্বের মধ্যেই ছিল। বছর 2-3 আমাদের মধ্যে একটু ডিটাচ হয়ে গেছে, কারণ ও চাকরি লাইফ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে। নেভিতে চাকরি করেন? নেভিতে চাকরি করেন? না, নেভিতে চাকরি করতে। আচ্ছা, কবে বাড়ি এলো কিছু জানতে পেরেছিলেন? না, অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে অনেকটা ডিটাচ হয়ে গেছে। তো এখন কিরকম কি বাড়িতে আসে বা কতটা থাকে সেটা কিছু জানি না। আমি জাস্ট আজকেই আমাদের ফোন দিয়েছিলাম, খবর পেয়েছি। কি নাম, বয়স কত হবে? বয়স অনেক আমাদের মতোই। তো নাম দেব, আমরা ওকে দেবু দেবু বলেই ডাকি। ওর ভালো নামটা দেবজ্যোতি, টাইটেলটা আমার ঠিক জানা নেই। বাবার নাম কি? ঠিক জানা নেই। ওনার বাবা ডানকুল ওইদিকে কোথাও থাকবে। তো শুনলাম ওর বাবা মা কেউ আজকে নেই, অনেকে একাই ছিল। তো বাবা মানে খবর পেয়েছে, আসছে তারা রাস্তায়। আপনার নাম? আমার নাম শেখ হাসান। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। বেনেপুকুর জায়গাটার নাম, এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখানেতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় যে এখানে একটি আর কি ওই রেসিডেন্সিয়াল বাড়িতে আর কি আগুন লেগেছে। ঠিক আছে, এই বাড়িটা হচ্ছে শুনলাম যেটা ডক্টর মৃণাল কান্তি নন্দী তার বাড়ি। ঠিক আছে, তা তিনি থাকেননি এখন। তা ওনার ছেলে ছিলেন, তা ওনার ছেলের একটু ওই কি বলবো, রিসিভ বার্ন ইঞ্জুরি। ঠিক আছে, তা ব্রিগেড এবং ফায়ার ব্রিগেড এবং থানা থেকে সবাই মিলে তাকে উদ্ধার করা হয়। গিয়ে তারপর তাকে হচ্ছে পুলিশ অ্যাম্বুলেন্স করে ওই এখানেতে যে মেডিকেল কলেজ, ঠিক আছে, আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাকে ভর্তি করা হয়। তা এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ঠিক আছে, একজনেরই বার্ন হয়েছে? একজনেরই হয়েছে। মৃত্যু হয়েছে সেটা বলবো আমার কি ডাক্তার। তাকে আনকনসাস স্টেজেতে তাকে উদ্ধার করা হয়েছে। তার হচ্ছে বাড়ি গিয়ে মানে বার্ন ইঞ্জুরি। ঠিক আছে, তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কতক্ষণ ধরে চেষ্টা এখানে নিয়ন্ত্রণ এলো? এটা প্রায় 1 ঘন্টা ওপর। 1 ঘন্টা কেন হবে, প্রায় 2 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে যাবে। স্যার আপনার পরিচয়? স্যার আমি স্টেশন অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন। থ্যাংক ইউ স্যার। বাবা এত কিছু জানি ওর মা বাবার নামে, মায়ের নামে ছিল। তো সব ছেলেদের করে দিয়েছে। আবার মৃণাল নন্দী নাম, খুব ভগবান হচ্ছে দেখো ডাক্তার। হ্যাঁ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটেছিল কালকের বাবা মা থাকে না, বাইরে চলে গেছে। আচ্ছা, ওই মাঝে মাঝে আসে, ডিং করে এই করে আসে, ঘরে শুয়ে থাকে। সকালে শুনছি আগুন লেগেছে। তারপরে নিজেরা হয়তো অনেক চেষ্টা করলাম ভাঙার জন্য, ভাঙতে পারলাম না। তো ফায়ার ব্রিগেডে ফোন করলাম। তারপরে পুলিশ থানা থেকে পুলিশ ছিল, এসে ভাঙতে ভেঙে দেয়াল ভেঙে ঢুকলো। ওই দেখছি এই অবস্থা, পুরো আগুন আগুন চলছে। মানে এমন ধোঁয়া ওনার টিকা যায় না। বাড়িতে কজন ছিল? বাড়িতে একাই ছিল। কি নাম? আমার নাম আশিস ভান্ডারী। যিনি বাড়িতে বন্ধু আসেনি, নামটা একটা ভুলে গেছি আমি। তাই তিনি এখন কেমন আছেন? এখন একদম শেষ অবস্থা, মানে এমন অবস্থা হয়েছে মনে হয় বাঁচবে না, পুরো একদম শেষ হয়ে গেছে।
কাজের মধ্যে পড়েছিল। বাড়িটা কার? বাড়িটা হচ্ছে কুণালকান্তি ঘোষ এবং ডাক্তার বাড়ি। আচ্ছা, ওনার ছেলেই ছিল? ছেলে একটাই ছিল। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরামবাগ বেনেপুকুর। কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম আশিস হান্ড্রেড। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।